বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব পরিমিতি থেকে একটা খুব বেসিক জায়গা, কিন্তু এই বেসিক জায়গা থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে এবং এই বেসিক জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা দেখবে খুব অনায়াসে পরিমিতির বড় বড় যে অঙ্কগুলো থাকে সেগুলো খুব সহজভাবে করতে পারবে। আজকে আমরা প্রথমে কনসেপ্টটা শিখবো, তারপর সেটার যে রুল অনুযায়ী যে অঙ্কগুলো হয় সেগুলো পার্ট পার্ট ওয়াইজ দেখবো। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং সঙ্গে দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো। বুঝতে পেরেছো? চলো শুরু করা যাক। দেখো এটা কি, এটা হলো একটা কোণ। বেশি দেরি না করে একদম ঝটপট পরীক্ষা ওরিয়েন্টেড ভাবে আমি শুরু করছি। এরপরে এই বেসিকটা হয়ে যাওয়ার পরে তোমাদের আমি কিছু অঙ্ক করাবো টাইপ ওয়াইজ, এবং এই টাইপগুলো করার পর তোমরা কি করবে, যে কোনো বই থেকে অঙ্কগুলো খুব সুন্দরভাবে খাতার মধ্যে করে নেবে। বুঝতে পেরেছো? চলো দেখো, এটা হলো একটা কি কোণ, অর্থাৎ এটা যদি এ হয়, এটা বি, এটা সি, তাহলে কোণ কি এ বি সি। এবার পরীক্ষাতে যেগুলো আছে এগুলো তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু পরীক্ষাতে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। পরীক্ষাতে কি এগুলো থেকে আসবে কোণ কত ধরনের হয়, কোণ কত ধরনের হয় এবং তাদের মান কত কত, এগুলো পরীক্ষাতে আসে। প্রথম কি আছে দেখো, সূক্ষ্ম কোণ, তারপর সমকোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূর্ণ কোণ, পূরক কোণ আর সম্পূরক কোণ। নামগুলো একটু খটোমটো, হয়তো আমরা অনেকেই ভুলতে বসেছি, কিন্তু আজকে আরেকবার রিভিশন করে নাও, খুব ভালোভাবে রিভিশন করে নাও। বুঝতে পেরেছো? সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ কি? সূক্ষ্ম কোণের মান হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যতগুলো কোণ থাকবে, যতগুলো মান থাকবে, অর্থাৎ এই যে কোণ এবিসি এর মান যদি 45 ডিগ্রি হয় বা 30 ডিগ্রি হয় সেটা হবে কি একটা সূক্ষ্ম কোণ। এবার কি সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, সমকোণ মানে কি 90 ডিগ্রি। এগুলো একটু জাস্ট দেখে নাও, দেখো পুরনো জিনিসগুলো আবার রিমাইন্ড হয়ে যাবে। দেখো স্থূল কোণ, স্থূল কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যতগুলো কোণ আছে, সেটা 91 ডিগ্রি, 95 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 ডিগ্রি, সেগুলো সমস্ত কিছু হবে স্থূল কোণের আন্ডারে। এবার আছে কি সরল কোণ, তার মান কত 180 ডিগ্রি, সরল কোণের মান কত 180 ডিগ্রি। এবার কি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ এর মান কত 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যতগুলো কোণ হয় সেগুলো সমস্ত কিছু কার আন্ডারে পড়ে, প্রবৃদ্ধ কোণ। এবার সম্পূর্ণ কোণ, সম্পূর্ণ কোণের মান 360 ডিগ্রি। দেখো একদম সিরিয়াল ওয়াইজ আসছে। বুঝতে পেরেছো? এবার দেখো পূরক কোণ আর সম্পূরক কোণ, এই দুটো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। কিভাবে দেখো, আমি ধরলাম এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ভালো করে বুঝে নাও, বেশি করার কোনো দরকার নেই, যতটুকু দরকার। এটা একটা ত্রিভুজ। এবার আমি বললাম এখানে কোণ বি আর কোণ সি, এই দুটোর মান, কোণ বি আর কোণ সি এই দুটোর মান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, অর্থাৎ একটা ধরলাম 60 ডিগ্রি আর একটা ধরলাম 30 ডিগ্রি, হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কোণ বি আর কোণ সি একে অপরের পূরক কোণ, একে অপরের পূরক কোণ। তাহলে কি বললাম, দুটো কোণের মান যদি 90 ডিগ্রির সমান হয় তাহলে এই কোণটা এই কোণটার বা এই কোণটা এই কোণটার কি হবে, পূরক কোণ। বুঝেছো? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, একটু পরেই আমি প্রশ্নগুলো করাবো, খুব ভালোভাবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবার কি সম্পূরক কোণ, এটাও ঠিক একই, কি কোণ এ আর কোণ বি এই দুটোর মান যদি 360 ডিগ্রি হয় তাহলে একে অপরের কি সম্পূরক কোণ। পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণ 360 ডিগ্রি। এই জায়গাটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সূক্ষ্ম কোণ 0 থেকে 90, সমকোণ 90 ডিগ্রি, স্থূল কোণ 90 থেকে 180 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ 180 থেকে 360, সম্পূরক কোণ 360 ডিগ্রি। পূরক কোণ, দুটা কোণের মান যখন একে অপরের সাথে পূরক হবে কখন, যখন দুটোর মান 90 ডিগ্রি হবে। নেক্সট কি সম্পূরক কোণ, এটা কি যখন একে অপরের সম্পূরক কোণ তখনই হবে যখন সেটা 360 ডিগ্রির সমান হবে। বুঝেছো? দেখো এবার একটা খুব সুন্দর জিনিস, খুব সুন্দর কনসেপ্ট একটা দেখো,
আমি ধরো দুটো রেখা নিলাম, দুটো রেখা আমি নিলাম, দুটো রেখা সমান্তরাল রেখা, এই দুটো সমান্তরাল রেখা আমি আঁকলাম। আমরা সবাই জানি সমান্তরাল রেখা কি, যেটা কখনোই একে অপরের সাথে কি হবে না, মিক্স হবে না, একে অপরের সাথে মিশবে না, সেটাই সমান্তরাল রেখা। একদম পাতি ভাষায় বোঝো, বেশি বইয়ের ভাষা, কঠিন ভাষা এখন কি হয় এইরকম কনসেপ্টগুলো বোঝাতে অনেকে অনেক জটিলভাবে বোঝায়, অত জটিলভাবে বোঝার কিছু নেই, একদম সহজভাবে দেখো। এই দুটো কি সমান্তরাল রেখা, একটা ভেদক যদি এইভাবে থাকে তাহলে এখানে টোটাল কতগুলো কোণ তৈরি হলো, এই একটা কোণ আমি ধরলাম এটা 1, এটা এই একটা কোণ, আবার কি এই একটা কোণ এটা ধরলাম 2, এটা একটা কোণ এটা 3 ধরলাম, এটা 4 ধরলাম, আবার সেম এই দিকেও তো কোণ আছে, এটা হলো 5, এটা 6, এটাকে ধরলাম 7, এটাকে ধরলাম 8, তাহলে কতগুলো কোণ তৈরি হলো, টোটাল 8খানা কোণ তৈরি হলো। এবার দেখো এটার কনসেপ্টটা খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে দেখো। আমি বলেছি ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণের সমষ্টি কত, ভেদক, এটা তো একটা ভেদক, একই পার্শ্বস্থ মানে কি, এই ছবিটা আমি আরেকবার আঁকছি, এটা ভেদক, একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত, বা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত, সব সময় মনে রাখবে। অর্থাৎ কোণ 2 আমি লিখতে পারি তো, কোণ 2 প্লাস হচ্ছে কোণ 3 সমান হলো 180 ডিগ্রি। এটা থেকে বহুবার প্রশ্ন পরীক্ষাতে এসেছে, ভালোভাবে বুঝে নাও। এক ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ ভিতরের দিকে আছে, সেই জন্য কি অন্তস্থ কোণ, এটার মান হলো 180 ডিগ্রি। আবার কি ভেদকের একই পার্শ্বস্থ বহিস্থ কোণের সমষ্টি, এটার ছবিটাও তোমরা একবার দেখে নাও। ধরলাম এটা একটা সমান্তরাল রেখা, এটা ভেদক বা ছেদক, ঠিক আছে। বহিস্থ কোণ এই দিকের যে কোণটা, এই দিকের যে কোণটা, বা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ একে অপর যদি যোগ করা হয় বা এদের সমষ্টিটা সবসময় কি হবে, 180 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। অর্থাৎ কোণ 1 প্লাস কোণ 4, অথবা আমি লিখতে পারি কোণ 5 প্লাস কোণ 8। দেখো আমি দুটো অঙ্ক লিখেছি, এই দুটো অঙ্ক হলো একটা টাইপের, এরপরে আরো অনেকগুলো টাইপ আসবে, তাই প্রত্যেকটা টাইপ আমরা আজকে ক্লিয়ার করব অ্যাঙ্গেল থেকে, বুঝেছো। প্রথম অঙ্কটা দেখো কি দেওয়া আছে, একটি পূরক কোণ অন্যের থেকে 60 ডিগ্রি বেশি, সেক্ষেত্রে ছোট কোণের মান কত। এই অঙ্কটা খুব ট্রিকি একটা প্রশ্ন, যদি কেউ শুধু সামান্য অঙ্কটা দেখে করতে যায় অ্যান্সার বার করবে কত, আমরা জানি পূরক কোণের মান কত, 90 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি হলে আর একটা 30 ডিগ্রি, কিন্তু এটা ভুল। অঙ্কটাই কি বলা আছে দেখো, একটি পূরক কোণ অন্যের থেকে 60 ডিগ্রি বেশি, 60 ডিগ্রি বেশি মানে দুটো কোণ একটার অপেক্ষা আরেকটা হলো 60 ডিগ্রি বেশি। আমি প্রথমে ভেঙে করছি, দেখো আমি একটা কোণ ধরে নিলাম x ডিগ্রি, x ডিগ্রি, আরেকটা কোণ কত হবে, সিম্পল হিসাব x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটার মান দেওয়া আছে কত, 90 ডিগ্রি, আমরা সবাই জানি এটা। অঙ্কটা দেখো তাহলে কত হচ্ছে, 2x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটার মান হলো কত, 90 ডিগ্রি। বা আমি এখানে লিখতে পারি x ডিগ্রি সমান, এটা এদিকে গেলে কত হবে, 60 থেকে 90 বাদ দিলে 30 ডিভাইড বাই 2 সমান 15 ডিগ্রি, 15 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। এবার তুমি কনসেপ্টটা বোঝো, বলা আছে একটি পূরক কোণ অন্যের থেকে 60 ডিগ্রি বেশি, মানে ছোট কোণটা যদি 15 ডিগ্রি হয়, বড় কোণটা হবে কত ডিগ্রি, 75 ডিগ্রি, তারপর হয় 90 ডিগ্রি। এটা হলো আসল কনসেপ্ট, অন্যের থেকে 60 ডিগ্রি বেশি। তাহলে পরীক্ষার সময় আমরা এত বোকা বোকা ক্যালকুলেশনটা করব না, আমরা কি করব, জাস্ট দেখব 60 ডিগ্রি বেশি, 90 এর থেকে 60 ডিগ্রি বেশি, তার মানে কত, নিশ্চয়ই সেটা 75 হবে, 75 হবে, তার থেকে 15 ডিগ্রি কম। অর্থাৎ আমি কি বলতে চাইছি দেখো, আমি ধরে নিলাম দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, একটা আরেকটার থেকে 60 ডিগ্রি বেশি, তার মানে কত, আমি যদি এখানে অলরেডি 60 কে বিয়োগ করি তাহলে 30 দাঁড়ায়, দুটো কোণ 30/2, তাহলে কত হয়, 15 ডিগ্রি। তাহলে একটা ছোট কোণের মান 15 ডিগ্রি, বড় কোণটা কত ডিগ্রি হবে, 75 ডিগ্রি। উত্তর কত দাঁড়াবে, 15 ডিগ্রি ছোট কোণ। এটা হলো অ্যান্সার, বুঝেছো।
যদি না বুঝে থাকো ভালোভাবে অঙ্কটা আরেকবার ব্যাক করে দেখে নাও, অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অঙ্কটা হচ্ছে খুব ট্রিকি একটা ম্যাথ, বুঝেছো? নেক্সট দেখো, বলা আছে দুটি পূরক কোণের অনুপাত 11:7, তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত? ক্ষুদ্রতম কোণের মান কত? কি দেওয়া আছে? 11:7, দুটো পূরক কোণ। এটা একদম সিম্পল। আমরা কি জানি? দুটো পূরক কোণের সমষ্টিটা 90 ডিগ্রি সমান। তাহলে আমি লিখতে পারি 18 সমান 90, 1 সমান কত হবে? 5। কি বার করতে বলে? ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ 7 ইউনিট, 7 ইউনিট। তাহলে 5 × 7 কত ডিগ্রি দাঁড়াবে? 35 ডিগ্রি। এটাই অ্যান্সার, বুঝেছো? তাহলে এটা হলো কি? এটা হলো টাইপ 1। আমরা ক্লিয়ার করলাম টাইপ 1। এইভাবে টাইপ ওয়াইজ প্রত্যেকটা অঙ্ক এখানে এখন তোমাদেরকে করাবো, বুঝেছো? দেখো নেক্সট, দেখো এবার আমরা আসবো টাইপ 2। আর একটা টাইপ আছে যে টাইপটা করলেই পূরক সম্পূরক কোণ থেকে অর্থাৎ অ্যাঙ্গেল থেকে মোটামুটি সমস্ত টাইপগুলো কভার হয়ে যাবে। দেখো কি, এটা হলো কি? টাইপ 2। অঙ্কটা প্রথমে ভালোভাবে পড়বো। দেখো কি বলা আছে? একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের থেকে 30 বেশি, সেক্ষেত্রে ক্ষুদ্রতম কোণ কোনটি? অর্থাৎ ক্ষুদ্রতম কোণের মানটা বার করতে বলেছে, ক্ষুদ্রতম কোণের মান। কিন্তু এখানে দেওয়া আছে একটি কোণ তার পূরক কোণের অর্ধেকের থেকে 30 বেশি, অর্থাৎ কোণটাকে আমি x ডিগ্রি ধরবো, কোণটাকে আমি x ডিগ্রি ধরবো। যদি x ডিগ্রি ধরি তাহলে আমি লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি এটাই হলো তার কি? পূরক কোণ। একটা যদি x ডিগ্রি হয় আর একটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এতটা পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো, তাহলে দুটো কোণের মান আমি কি করলাম? পেয়ে গেলাম। এবারে যেমনটি দেওয়া আছে আমি ঠিক তেমনটি করব। কি দেওয়া আছে? বলা আছে তার অর্ধেকের থেকে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি ডিভাইড বাই 2 মাইনাস x ডিগ্রি সমান হলো কত? সমান হলো 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি বেশি বলেছে, সমান 30 ডিগ্রি। এতটা পর্যন্ত ক্লিয়ার? দেখো এবার শুধুমাত্র এই মানটা বার করতে পারলেই আমার কিটা বেরিয়ে যাবে? ক্ষুদ্রতম কোণের মানটা বেরিয়ে যাবে। কিভাবে বার করব? দেখো 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি ডিভাইড বাই 2, এটা তো সিম্পল। আমি কি করলাম? সিম্পল এটাকে বিয়োগ করলাম, সমান কত? 30 ডিগ্রি। এর পরের লাইনে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি সমান 60 ডিগ্রি লিখতে পারি। এই 90টা এই ধারে যাবে, তাহলে মাইনাস 3x ডিগ্রি সমান কত দাঁড়ায়? 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি x ডিগ্রি সমান কত? 10 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? মাইনাস এদিকের মাইনাস কেটে যাচ্ছে, তিনটে দিকে গেলে কত দাঁড়াচ্ছে? 10 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে? 10 ডিগ্রি। ক্লিয়ার? চলো এবার চলা যাক টাইপ 3। এবার দেখবো আমরা টাইপ 3। টাইপ 3 এটা খুব ইম্পর্টেন্ট এবং একটু ট্রিকি, একটু সামান্য ট্রিকি। যদি বুঝে যাও এর থেকে সোজা জিনিস কিছু নেই। এবং এটাই হলো লাস্ট টাইপ, অর্থাৎ এই অ্যাঙ্গেল সিরিজটা থেকে লাস্ট টাইপ। এরপর আসে কি? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। এগুলো আস্তে আস্তে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আসবে। তাই চ্যানেলটা কি করবে? আজকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তীকালে এই সিরিজটা আমি কন্টিনিউ করব কি না। ক্লিয়ার? দেখো কি বলা আছে? প্রদত্ত চিত্রে, অর্থাৎ এই যে চিত্রটা দেওয়া আছে এতে এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এই এবি সমান্তরাল হলো সিডি। ক্লিয়ার? হলে কোণ বিজিই, অর্থাৎ এই কোণটার মান কত? কি দেওয়া আছে? এটা x ডিগ্রি, এটা 90 ডিগ্রি প্লাস x। এটা বোঝার জন্য আমি প্রথমেই বেসিকটা তোমাদের করিয়েছিলাম। যদি না বুঝে থাকো তাহলে কি করো? পিছনে ব্যাক করে গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওতে পিছনে ব্যাক করে তুমি কি করবে? ওই জায়গাটা খুব ভালোভাবে একবার দেখে নাও, তারপরে এই অঙ্কটা করো। একদম কি জলের মতো সোজা। ক্লিয়ার? দেখো কি বলা আছে? x ডিগ্রি, এটা x ডিগ্রি, এটা 90 ডিগ্রি প্লাস x ডিগ্রি।
এতটুকু ক্লিয়ার তো? আমি কি বলেছিলাম, ভেদকের অন্তস্থ অর্থাৎ এই ভেতরের দিকের এই যে দুটো কোণ, এই দুটো কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা তো আমরা সবাই জানি। তাহলে আমি কি করব, এখানে সিম্পল করব, কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি। কি করব এরপর? 90 ডিগ্রি সমান 2x ডিগ্রি প্লাস হলো কি, আরেকটা লাইন করে নিচ্ছি, 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রির মান কত বেরোবে? 90টা দিয়ে গেলে মাইনাস হলে 90 ডিভাইড বাই কত হবে? এই 2টা নিচে যাবে, 2 45 ডিগ্রি। তাহলে x এর মান যদি 45 ডিগ্রি বেরায়, এই কোণটা অর্থাৎ এই কোণটার মান কত? 90 প্লাস x ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি যে কোণ AGF অর্থাৎ এই কোণটা AGF, এই কোণটার মান কত? 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। এবার এখানে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে যেটা তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। কথাটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বা বাংলায় বলা হয় বিপ্রতীপ কোণ। অর্থাৎ কি জিনিস? এটা যদি একটা কাঁচির মতো শেপ হয় বা মাল্টিপ্লিকেশনের শেপ হয়, সব সময় মনে রাখবে এই কোণটা আর এই কোণটার মান সমান, এই কোণটা আর এই কোণটার মান কি হবে? সমান। এটা হলো বিপ্রতীপ কোণের কনসেপ্ট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? দেখো এটাও তো একটা কাঁচির শেপ, কাঁচি একদম পাতি বাংলা ভাষায় বোঝো, তো বইয়ের ভাষা করার কোনো দরকার নেই। কি হলো? তাহলে এই কোণটার মান যত হবে, এই কোণটার যেটা বার করতে বলেছে সেই কোণটার মানও তত হবে। এটা যদি 135 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মানও কত হবে? 135 ডিগ্রি। তাহলে কোণ বিজি এর মান কত? 135 ডিগ্রি। একদম ইজি, ছবি দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, বেসিক ক্লিয়ার থাকলে তোমাদের কোনো জায়গাতে আটকাবে না। বুঝতে পেরেছো? আর এই টাইপের ভিডিও আরো আসতে চলেছে। আজকে আমি শেষ করলাম অ্যাঙ্গেলটা, পরবর্তীকালে তোমরা জানাও পরিমিতির কোন চ্যাপ্টারটা তোমাদের আমি করাবো, নাকি সিরিয়ালি এক একটা করে চ্যাপ্টার শেষ করে যাব। বুঝতে পেরেছো? চলো টাটা।